আসসালামু আলাইকুম, দিস ইজ মি রাসু ব্লগ এগেন হিয়ার। আসলে আপনাদেরকে বলা হয়েছিল যে আমি এই ট্রিটমেন্টের বিষয় নিয়ে একটা ভিডিও করব। সো চলেন এখন কোথাও বসি। আজকে আবার রবিবার, এইখানকার হচ্ছে ছুটির দিন, রাস্তাঘাট একটু ফাঁকা দেখতেছি। সামনে একটা পার্কের মতো আছে, ফাঁকা জায়গা। তো চলেন এখানে বসে বিষয়গুলো আপনাদেরকে খুলে বলবো, এবং অবশ্যই A to Z আপনারা আসার আগে কি কি প্রস্তুতি নেবেন, হ্যাঁ এখানে আসার পরে কি কি আপনাদেরকে করতে হবে, কোথায় যেতে হবে, কি কি জিনিস নিয়ে আসতে হবে, এভরিথিং বলবো। 1 মাস 5 দিনের যে আমার অভিজ্ঞতা, যে এক্সপিরিয়েন্সটা, সেটাই কিন্তু আমি আপনাদের আজকে বলবো। সো আশা করছি আপনাদের অনেক হেল্প হবে। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। সিএমসিতে কেন আসবেন, সো এইটা নিয়ে কিছু বলি আপনাদেরকে। সিএমসি আসলে শুধু দক্ষিণ ভারতে না, পুরা ভারত জুড়েই কিন্তু অনেক মানুষজন এখানে আসে ট্রিটমেন্টের জন্য। এইখানকার যে ট্রিটমেন্ট এবং এইখানকার যে অন্যান্য বিষয়গুলো, এগুলো আসলে অনেক ভালো। ইভেন শুধু ভারত না, দক্ষিণ এশিয়ার যে অন্যান্য কান্ট্রিগুলো আছে, বাংলাদেশ তো প্রচুর, বাংলাদেশি মানুষ তো অনেক বেশি আসে এখানে। বাংলাদেশ, ভুটান, নেপাল এবং অন্যান্য যে দেশগুলো আছে, এগুলো থেকেও কিন্তু মানুষ এখানে উন্নত ট্রিটমেন্টের জন্য কিন্তু এখানে আসে। যারা এখানে আসতে যাচ্ছেন, আপনাদের আসলে প্রথমে করণীয় কি? প্রথমে করণীয়, এটা তো সবাই জানি যে আপনারা যখন এক দেশ থেকে আরেক দেশে যাবেন, তখন তো অবশ্যই আপনাদেরকে পাসপোর্ট করতে হবে। পাসপোর্ট তো লাগবেই। তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে মেডিকেল ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। তার আগে যেটা করবেন, তার আগে যেটা করণীয়, সিএমসির কোন ডক্টরকে দেখাবেন, কোন ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিতে যাচ্ছেন, এটা আগে কনফার্ম হবেন। এখানে আপনি যখন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেবেন, আপনার যেই দিন ডাক্তার দেখানোর ডেট থাকবে, ওই দিন আপনাকে এখানে অবশ্যই মাস্ট বি উপস্থিত হইতে হবে। দেখানোর 4-5 দিন পর টেস্ট দিবে, এবং টেস্টগুলোর যে রিপোর্ট, এগুলো পাইতে আবার 2-3 দিন 4 দিন লাগবে। এরপরে আবার ডাক্তার দেখবে 4-5 দিন পর। মানে সব কিছু মিলাই যদি বলতে যাই, মানে অনেক লেংদি একটা বিষয়। সো এই জন্য আমি আপনাদেরকে বলতেছি যে পাসপোর্ট পাওয়ার পর যেটা করণীয়, আপনি কোন ডক্টর দেখাবেন সেই ডক্টরের অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নেবেন আপনারা। কারণ ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট পেতে 1-2 মাস লাগে যায়। সো 1-2 মাসের মধ্যে আপনার আবার মেডিকেল ভিসার প্রসেসিংগুলোও হয়ে যাবে, মেডিকেল ভিসাটাও আপনারা পেয়ে যাবেন। বাংলাদেশে তো অহরহ এরকম এজেন্সি আছে যারা এই কাজগুলো করে, সো তাদের মাধ্যমে করতে পারেন। অফলাইনেও এখানে আসো কিন্তু ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। আমার মনে হয় অনলাইনে নেওয়াটাই বেটার হয়, কারণ ইমিগ্রেশন অনেক সময় অ্যাপয়েন্টমেন্ট তো দেখেই। বাট আপনারা যদি চান যে এখানে আমি অন্য ডক্টর দেখাবো, অন্য ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নেবো বা অন্য হসপিটালের ট্রিটমেন্ট নেব, সেটা করতে পারবেন। এইখানে আগে আপনাকে আসতে হবে। এখন বাংলাদেশের যে কারেন্সি, যে টাকা, এটার রেট ভাই খুবই কম। আমাদেরকে এখন দিচ্ছে মেবি 70 টাকার মতো। সো এইটা যেখানে আপনারা আর কি রেট ভালো পাবেন সেখানে নেবেন, কিন্তু এই সিএমসিতে আসে এখানে আপনাদেরকে রেট কেউ ভালো দিবে না, এটা বুঝতে পারতেছেন। এখানকার যে জিনিসপাতির দাম বাংলাদেশের থেকে কিন্তু বেশি না, বাংলাদেশের থেকে কিছু কিছু জিনিসের দাম কিন্তু কম আছে, কিছু কিছু জিনিসের দাম সেম, কিছু কিছু আবার বেশি। সো আমি আপনাদেরকে বলবো তেমন কিছু জিনিস না নিয়ে আসলেও চলবে, যেহেতু আমরা বাঙালি, আমাদের খাওয়ার মশলা এটা আলাদা। সো বেশি করে মশলাটা নিয়ে আসবেন। কখন আসলে বর্ডার ক্রস করবেন, আপনারা ইমিগ্রেশন কখন ফেস করবেন, এই বিষয়টাও ক্লিয়ার করি। অ্যাপয়েন্টমেন্ট আছে মনে করেন সে 1 মাস পর। সো আপনাদেরকে অবশ্যই 4-5 দিন আগে আসতে হবে। যদি বাংলাদেশ থেকে আসি আমরা, সো বাংলাদেশ থেকে আসতে ভ্যালোরে প্রায় 2 দিন লাগে যদি বাই মানে ট্রেনে আসি। এয়ারে আসলে তো কম সময় লাগবে অবশ্যই। আমি বলবো আপনাদেরকে অবশ্যই 3 থেকে 4 দিন আগে আসবেন। এখানে একটা মানে অ্যাডজাস্টমেন্টের বিষয় আছে। ট্রেনের টিকিটও কিন্তু পাওয়া যায়, বাংলাদেশ থেকে আপনারা ট্রেনের টিকিট কাটতে পারেন, যেখান থেকে আপনারা এই কাজগুলো করবেন প্রসেসিংয়ের, ওইখানে ওরাও ট্রেনের টিকিট কাটে। সো ওইখান থেকেও কাটতে পারেন। 1 মাস আগেও কিন্তু ট্রেনের টিকিট পাওয়া যায়। মানে এই ভ্যালোর যে শহরটা, পুরোটাই কিন্তু এই হসপিটালগুলোর উপর নির্ভর করেই চলে। পুরো শহরের ভিতরেই ম্যাক্সিমাম মানে 100%-এর মধ্যে 70% শুধু হোটেল। যারা এখানে ট্রিটমেন্টের জন্য আসে তারাই কিন্তু এই জায়গাগুলোতে থাকে। সো হোটেলের পরিবেশ দেখে আপনারা উঠবেন, যেমন ফ্যাসিলিটিস দিবে, হ্যাঁ সেরকম হোটেলের রেটও হবে। অ্যাভারেজ যদি বলি 300 থেকে শুরু করে 1500, 2000, 3000 পর্যন্ত কিন্তু আছে। 700-এর মধ্যেই যদি আপনারা বাজেট রাখেন, ভালো কিন্তু হোটেল আপনারা পাবেন। সকালবেলায় কিন্তু ডক্টর এখানে চলে আসে, ঠিক আছে। সো এখানে এসে আপনাদেরকে কিছু প্রসেস আছে আরও, এগুলো করতে হবে। সো চলেন এখন আমরা সরাসরি দেখি, দেখলেই বুঝতে পারবেন যে কোথায় কি করতে হবে।
সো ভ্যালোরে পৌঁছানোর পরে আপনাদেরকে যে কাজটা তাড়াতাড়ি করতে হবে সেটা হচ্ছে খুব সকাল সকাল আপনাদেরকে তারপরের দিন হসপিটালে যেতে হবে। হসপিটালে গিয়ে ঠিক এইখানে যেখানে লেখা আছে সিএমসি আইএরও 900 বি এখানে আসতে হবে, এবং এটা হচ্ছে প্রি রেজিস্ট্রেশন অফিস। এটা শুধু অনলি ইন্টারন্যাশনাল পেশেন্টদের জন্য। এই যে দেখেন অনেক মানুষ অলরেডি চলে আসছে। আর কবে এবং কোন সময়ে খোলা থাকে তাদের প্রি রেজিস্ট্রেশন এই প্রসেসগুলো এখানে কিন্তু সব কিছু লেখা আছে। সো আমাদের তো অ্যাপয়েন্টমেন্ট নেওয়াই ছিল একটা, সো এখানে জাস্ট এখন আমাদেরকে একটা কার্ড নিতে হবে। সো এইখানকার প্রসেসগুলো ফাইনালি শেষ। এখন আমরা হসপিটালের ভিতরে যাচ্ছি, আর আমরা আরও নতুন করে 2টা অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি, সেটা হচ্ছে পিচ্চি 2টার জন্য। এটা হচ্ছে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট স্লিপ। এখানে সব কিছু ডিটেলস দেওয়া থাকবে, আর সেম টাইপ আইডি কার্ড কিন্তু আপনাদেরকেও দিবে। এই আইডি কার্ডে পেশেন্টের আইডি থাকে, এবং ওই আইডিতেই কিন্তু পেশেন্টের সব ইনফরমেশন টেস্ট থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু তথ্য কিন্তু থাকে। এটাই হচ্ছে সিএমসি হসপিটালের ফোন সাইট, আর অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী ডক্টর দেখানোর ডেট আজকে। সো চলেন এখন সরাসরি ভিতরে যাওয়া যাক। আমি আগেই বলছিলাম যে অ্যাপয়েন্টমেন্টের যে স্লিপ সেখানে কিন্তু ডিটেলস দেওয়া থাকবে আপনাদেরকে কোন বিল্ডিংয়ে যেতে হবে এবং কোন সময়ে যেতে হবে। সো সেই অনুযায়ী এখন আমরা সেই বিল্ডিংয়েই যাচ্ছি। সিকিউরিটি আপনাদের পেপারস আইডি সব কিছু চেক করার পর এরকম হাতে একটা করে ট্যাগ দিবে, এবং এই ট্যাগটা দেওয়ার পরে কিন্তু আপনারা ভিতরে ঢোকার পারমিশন পাবেন। আর এই যে এখানে দেখেন এখানে সব কিছু দেওয়া আছে ডিটেলস, এই যে বলছিলাম টাইম দেওয়া আছে। সো এখন এখানে এমআরও করতে হবে সবার আগে। এইখানে এন্ট্রি করার পর আমাদেরকে টোকেন দেওয়া হবে, এবং ডক্টর কোন কক্ষে আছে সেটা আমাদেরকে বলে দিবে, এবং অবশ্যই অ্যানাউন্স করবে যে আমাদেরকে কখন যেতে হবে। সো এটাই হচ্ছে আমাদের ডক্টরের কক্ষ। আমরা ওয়েট করতেছি, একটু পরেই আমরা ভিতরে প্রবেশ করব। সো ফাইনালি ডক্টর দেখানো শেষ, এবং তিনি এই মেডিসিনগুলো দিয়েছেন। সো হসপিটালের ভিতর থেকে মেডিসিন নিছি। এর ভিতরেই কিন্তু অনেক বড় বড় মেডিসিনের স্টোর আছে, আর এখানকার ডক্টরগুলো মানে যতটুকু প্রয়োজন মেডিসিন ঠিক ততটুকুই দিবে, এর বেশি মেডিসিন কিন্তু আপনাদেরকে দিবে না, মানে বাংলাদেশে যেমনটা হয় আর কি। সো যাই হোক, আমরা বাইরে বের হয়ে গেছি, এখন চারপাশটা একটু আপনাদেরকে ঘুরাই দেখাবো। আর আরও কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে, এবং আপনাদেরও আরও অনেক কোশ্চেন আছে। সো সেই কোশ্চেনগুলোর আমি ট্রাই করবো অ্যান্সার দেওয়ার এই ভিডিওর মধ্যেই। আচ্ছা, কথা হচ্ছে এখন আমরা যখন ডাক্তারের সাথে কমিউনিকেশন করব তখন কি হিন্দিতে বলবো, বাংলায় বলবো, না ইংলিশে বলবো? ইংলিশে বলতে পারেন তাহলে বেটার হয়, কারণ সব ডক্টর এখানে ইংলিশেই কথা বলে বেশি। হিন্দি জানলেও আপনারা খুব ভালোভাবে ডাক্তারের সাথে কমিউনিকেশন করতে পারবেন, কিন্তু সবাই আবার হিন্দি জানে না, আর বাংলায় কথা বলা ডক্টর খুবই কম এখানে। সো যাই হোক, এখন একটু চারপাশটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। এটা কিন্তু ওল্ড ক্যাম্পাস, সিএমসির আসলে 2টা ক্যাম্পাস, আর একটা ক্যাম্পাস আছে যেটা লোকেশন হচ্ছে রানীপেট ডিস্ট্রিক্টের। এগুলো হচ্ছে কলেজের বাস, ইস্টার্ন মেডিকেল কলেজ ভ্যালোর। আমরা এখনও সিএমসির ভিতরেই আছি, হাঁটতেছি। এখন আমরা আসছি মেডিকেল সাইটে, মানে এখানকার যে মেডিকেল কলেজ এখানে স্টুডেন্ট থাকে ওই সাইডে আসছি। আমরা একটু ঘুরে দেখতেছি চারপাশটা, ভালো লাগতেছে, অনেক ক্লিন, সব কিছু অনেক পরিষ্কার। কেমন লাগতেছে তোমার? খুব ভালো। গরম লাগতেছে খুব বেশি এখানে? না, ঠান্ডা। টেম্পারেচারটা একবারে পারফেক্ট, গরমও না খুব বেশি ঠান্ডাও না।